إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله عسى أولئك أن يكونوا مهتدين যাবতীয় তারিফ প্রশংসা গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন
এবং সৃষ্টি করার পর আমাদের চলার জীবন চলার সার্বিক ব্যবস্থা যিনি করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী, সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা কাছে থেকে এবং দূর থেকে অত্র মসজিদে জুমার সালাত পড়তে আসছেন, সকলকেই সুস্বাগতম এবং সুস্বাস্থ্য কামনা করে জুমার খুতবা শুরু করছি ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরে বা আসতে পেরে আপনাদের চেয়েও আমি বেশি আনন্দিত। এই জন্য যে বিগত 15 সাল থেকে 2015 সাল থেকে আপনাদের এখানে খুলশিতে আসা যাওয়া, মাঝে আপনারা সংবাদ পেয়েছেন এবং দোয়া করেছেন। বিশেষভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তো আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করেছেন, এখানে আবারও আসতে দিয়েছেন। সেই জন্য ব্যক্তিগতভাবে আমি আনন্দিত এবং বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া পেশ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদ আংশিক ভাঙ্গা হয়েছে আর কাজ শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই কাজের জন্য সাময়িক যে সমস্যা হচ্ছে এবং আরও কিছুদিন হবে, এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমিও বা কর্তৃপক্ষ তারা আপনাদের কাছে এ ব্যাপারে ক্ষমা প্রার্থী। একটু সাময়িক অসুবিধা হবে, কিন্তু এই অসুবিধা পরবর্তী দীর্ঘদিনের সুবিধার জন্য ইনশাআল্লাহ। মসজিদ আমাদের আপনাদের সকলের, এটা না যে এই মসজিদ যারা এই পরিচালনা করছেন, কমিটির মধ্যে সদস্য আছেন, তাদের মসজিদ, এটা বলার সুযোগ নাই। মসজিদ আল্লাহর ঘর, সকলের জন্য, এবং সকলের এই মসজিদের হক আছে। যেমন মসজিদে আসার, সালাত পড়ার বা মসজিদে যে সকল কার্যক্রম পরিচালিত হয় সব কিছুর সঙ্গে অংশগ্রহণ করার পাশাপাশি এই মসজিদ নির্মাণের জন্য এখন যা কিছু করার, এইটারও হক দায়িত্ব আমাদের সকলের উপরে। আজকের খুতবাটা মূলত এরই উপরে হবে ইনশাআল্লাহ। যদিও আমি বিভিন্ন জায়গা থেকে বা কয়েকটা জায়গা থেকে একাধিক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটার আরেকটা বিষয় থাকবে যে জান্নাতে যেতে হলে কি করতে হবে, জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে চাইলে আমাদের করণীয় কি, ওরই অংশ বিশেষ হবে এই মসজিদ সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জান্নাত আমরা দেখিনি, কিন্তু কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসে এর বর্ণনা যথারীতি আছে। সেই বর্ণনাগুলো আমরা শুনে আসতেছি যে জান্নাত এইরকম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অফরন্ত নিয়ামত ধার্য করে রেখেছেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন তারা সেটা ভোগ করবে। এটা আমরা শুনে আসতেছি। আজকে এই জান্নাত লাভের জন্য কি কি করতে হবে সেই নিয়ে মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ।
ওয়াসারিউ, তোমরা দ্রুতগামী হও, দ্রুত এগিয়ে যাও, ইলা মাগফিরাতিন, তোমাদের মির রব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে। সংক্ষিপ্ত ব্যাখ্যা, যে সকল কাজ করলে আমাদের রব মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, সেই কাজের দিকে দ্রুত এগিয়ে যেতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার বান্দার দিকে সেই সকল কাজের দিকে দ্রুত অগ্রসর হতে বা এগিয়ে যেতে, যেই ক্ষমার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতটা কেমন? সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই গোটা পৃথিবীর যে পরিধি, এই সমান হবে জান্নাতের পরিধি। সুবহানাল্লাহ। আর এই জান্নাত কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য হচ্ছে জান্নাত। তাহলে এইখান থেকে যেটা আমাদের গ্রহণযোগ্য বিষয়, সেটা হচ্ছে জান্নাতে যেতে হলে, জান্নাত পেতে হলে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, সংযমী হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করে চলতে হবে। আর এটার আরেকটা ছোট্ট করে সংজ্ঞা দেওয়া আছে যে তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর নির্দেশ যথারীতি পালন করা এবং নিষেধ থেকে মেনে চলা। তাহলে মুত্তাকি হওয়ার জন্য প্রয়োজন হলো আল্লাহর বিধিনিষেধ মেনে চলা, আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন যথারীতি বাস্তবায়ন করা, এবং যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা, এটি হচ্ছে মুত্তাকির কাজ। এই কাজটুকু করতে পারলে আমরা মুত্তাকি হতে পারবো, আমরা পরহেজগার হতে পারবো, আমরা জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এখন মুত্তাকি কারা, এটার সংক্ষিপ্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন বিভিন্ন এই কর্মের বা কাজের প্রেক্ষিতে, যে এই কাজগুলো করলে, এই বৈশিষ্ট্য থাকলে বা বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে, গুণাবলী অর্জন করতে পারলে সে হবে মুত্তাকি। তার মধ্যে এক নম্বরে হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা যার মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এখন মুত্তাকি কে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম যে গায়েব, অদৃশ্য বিশ্বের প্রতি, বস্তুর প্রতি যারা বিশ্বাস পোষণ করে ঈমান রাখে, এরা হলো মুত্তাকি। এদের এটা একটা গুণ বা বৈশিষ্ট্য, গায়েব। যেমন এই জান্নাত যেটা বললাম, জান্নাত কিন্তু আমরা দেখি নেই, জাহান্নামও দেখি নেই, কিন্তু আমরা বিশ্বাস করতেছি। আমরা যারা সালাত পড়তেছি, আমরা যারা সিয়াম পালন করতেছি, আমরা আল্লাহর প্রতি, আল্লাহকে আমরা দেখি নেই, কিন্তু আল্লাহর প্রতি যারা ঈমান এনেছি, তারা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছি। আরও অদৃশ্য যত বস্তু আছে যেগুলোর প্রতি আমরা বিশ্বাস পোষণ করতেছি, সেই প্রেক্ষিতে আমরা হচ্ছি মুত্তাকি। তাহলে প্রথম হচ্ছে অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস পোষণ করে বা ঈমান পোষণ করে, এটা একটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে। সুধীমণ্ডলী একটু খেয়াল করবেন, আমরা অনেকেই সালাত পড়তে আসছি আজকে মসজিদে, জুমার মসজিদে সালাত পড়তে আসছি, জুমার সালাত আদা করার জন্য এখানে আসছি। আমাদেরই বংশধর বা আমাদেরই অধীনস্থ অনেকেরই আছে
যারা জুমার সলাতেও এখানেও আসে না বা কোথাও যাবে না, বা এমনকি সলাতই পড়বে না বা পড়ে না, তাহলে আমার আপনার দ্বারা যদিও আমরা আসছি, সলাৎ প্রতিষ্ঠা কিন্তু হবে না। সলাৎ পড়া হবে, আমি আপনি সলাৎ পড়লাম, নামাজ পড়লাম, এটা হবে, প্রতিষ্ঠা হবে না আমার আপনার দ্বারা। যখন আমার অধীনে যারা আছে, স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, বা আরও নাতি নাতনি যারা আছে, কর্মচারী আছে, কর্মকর্তা আছে, সকলকে নিয়ে যতক্ষণ পর্যন্ত সলাৎ প্রতিষ্ঠা না করব ততক্ষণ পর্যন্ত এটা প্রতিষ্ঠা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলছেন কোরআন এবং সুন্নাতেও, আল্লাহ নবী বলছেন কোরআন, আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোথায়? হাদিসে। সব জায়গায় বলা হয়েছে প্রতিষ্ঠা করার কথা, সালাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না আমি এবং আমার অধীনস্থ সকলকে নিয়ে সালাত না পড়তে পারবো ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হবে না। তাহলে মুত্তাকিদের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, তারা কি করে? সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, এখানে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। এবং ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেখান থেকে তারা কি করে? খরচ করে। সেখান থেকে তারা খরচ করে কোথায়? বাজে কাজে নয়, খারাপ কাজে নয়, অশ্লীল কাজে নয়, ভালো কাজে, ভালো কাজে, দিনের কাজে, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে, সামাজিক কাজে, এক কথায় ভালো কাজে। যেই সকল কাজে, যেই সকল খাতে, যেই সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরচ করতে বলেছেন, সেই খাতে, সেই ক্ষেত্রে, সেই পথে খরচ করে আল্লাহর দেয়া সম্পদকে। এটা মুমিনের এখানে তৃতীয় নম্বর, মুত্তাকির তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। পাশাপাশি এই খরচের কথা আরো বিভিন্ন জায়গায় বলছেন, আমি ধারাবাহিক আসতেছি। এর পরের আয়াতে বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ নবীকে বলছেন, তোমার প্রতি এবং তোমার পূর্বে যে সকল নবী বা রাসূলগণের প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর প্রতি ওরা কি করে? ঈমান পোষণ করে, বিশ্বাস করে। আর কি করে? সর্বশেষ বলছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালেও বিশ্বাস পোষণ করে, পরকালে, আখিরাতে। আখিরাত আমরা দেখি নেই, পরকাল দেখি নেই, কিন্তু মুত্তাকি যারা, এরা পরকালকে বিশ্বাস করে, পরকালে আবার পুনরুত্থান হবে, তারপরে সেখানে মানুষের হিসাব নিকাশ হবে, আমল, আমলের হিসাব নিকাশ করা হবে। যদি ভালো আমল থাকে তাহলে তাদেরকে জান্নাত দেওয়া হবে, আর যদি আমল ভালো না হয়, দুনিয়ার কর্ম যদি ভালো না হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এই পরকালে যা কিছু ঘটবে সেই সম্পর্কে দৃঢ়ভাবে তারা বিশ্বাস পোষণ করে। এইগুলো হচ্ছে মুত্তাকির বৈশিষ্ট্য বা গুণাবলী। এই গুণে গুণান্বিত যারা হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করছেন? জান্নাতকে নির্মাণ করে রেখেছেন, জান্নাত প্রস্তুত রেখেছেন, জান্নাতকে তৈরি করে রেখেছেন। আর ওই সূরাতে, সূরা আলে ইমরান, সেটা এই আয়াত উইদ্দাত লিল মুত্তাকিন, ওখানে মুত্তাকি কারা সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকিদের পরিচয় ওখানে তুলে ধরে, الذين ينفقون في السراء والضراء, যারা সচ্ছল এবং অসচ্ছল সার্বিক অবস্থায় তারা খরচ করে। একটু দুটা জিনিস আজকে আমরা মাথায় নেওয়ার চেষ্টা করব।
বা প্রত্যেকে নিজের সঙ্গে মেলাবার চেষ্টা করব, মুত্তাকি হতে হবে জান্নাত পেতে হলে। আর মুত্তাকি এই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই গুণগুলো আমাদের মাঝে আছে কি না, সেই গুণে গুণান্বিত হতে পেরেছি কি না। যদি হতে পারি বা হয়েছি মনে হয়, তাহলে আশা করা যাবে যে আমরা জান্নাত পাব। আর যদি এই গুণগুলি এখন পর্যন্ত অর্জন করতে না পারি, পেরে না থাকি, অথবা কোনোদিনই যদি না পারি, তাহলে জান্নাতের আশা করে লাভ হবে না। জান্নাত কারোর পৈতৃক সম্পত্তি না, যে আমি আমার পূর্বপুরুষ সূত্রে উত্তরাধিকারী হব, আমার বাবা বড় একজন কিছু ছিলেন সেই সূত্রে আমি জান্নাত পাবো, আমার মা নেককার ছিলেন সেই সূত্রে পাবো, ইত্যাদি ইত্যাদি। না, চলবে না। প্রত্যেকের আমলের উপরে নির্ভর করবে জান্নাত লাভ করা না করা। তাহলে এই গুণগুলো আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত যদি অর্জন করতে না পারি, তাহলে আশাটাই করা যাবে না। আশা করতে পারবো যখন এই গুণগুলো আমরা অর্জন করে গুণে গুণান্বিত হতে পারবো তখনই। এখানে তাহলে আল্লাহ বলছেন, যেমন ওখানে সূরা বাকারাতে বললেন আল্লাযীনা ইউনফিকুনা মিম্মা রাযাকনাকুম, আর এখানে বলছেন মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আর এখানে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করে সচ্ছল এবং অসচ্ছল সার্বিক অবস্থা, অর্থাৎ খরচ করে তারা অভ্যস্ত। দুইটি শব্দ কেন বললেন, সচ্ছল সচ্ছল? মানুষের একটা স্বভাব আছে, মানুষের একটা স্বাভাবিক নেচার আছে। সেটা কি, যে এই চাকরি আছে, বেতন বা স্যালারি ভালো পাচ্ছে, বা আরও কিছু উপরন্তু পাচ্ছে, অথবা ব্যবসা ভালো হচ্ছে, এক কথায় কামাই রোজগার ভালো আছে, খরচ করতেছে। একটু যদি কামাই রোজগারে ভাটা পড়ে, সাময়িক চাকরির একটু সমস্যা হয়েছে যারা চাকরি করেন, অথবা ব্যবসায়ীদের ব্যবসাটা ভালো যাচ্ছে না, অথবা অন্যান্য কাজ করে যারা জীবিকা নির্বাহ করেন সেখানেও একটু সমস্যা হচ্ছে, তারা হাতকে গুটিয়ে বসে থাকেন, তখন খরচ বন্ধ করে দেন। এটি কিন্তু তারা একটু ভাবে না যে আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন, আল্লাহ পথ ব্যবস্থা করে দেন। এটা কিন্তু তাদের মাথায় তখন থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল। যখন পকেটে টাকা আছে তখনও করে, যখন একটু কমে যায় তখনও করার, যখন বেশি ছিল বেশি করে, যখন কমে যায় তখন কমে করে, কিন্তু অভ্যাস তারা বন্ধ করে দেয় না, তাদের হাতকে গুটিয়ে বসে থাকে না, বা একদম তারা এর থেকে বঞ্চিত থাকে না। এটা হচ্ছে মুত্তাকিদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। এরপর বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণাবলী। যারা রাগকে, ক্রোধকে, গুসাকে দমন করতে পারে, রাগকে যারা সংযমী, রাগ সংযমী বা ক্রোধ সংযমী। রাগের মাথায় মানুষ কিন্তু অনেক কিছু করে ফেলে, রাগের মাথায় মানুষ অনেক কিছু করে ফেলে। স্ত্রীকে তালাক দিয়ে দেয়, সন্তানাদি ত্যায্য করে দেয়, অনেক সময় একটু একটু বিষয় নিয়ে রাগ যখন ওঠে মাথায়, অথবা একজনের মাথায় একজন আঘাত করে লাঠি মেরে তাকে কঠিনভাবে আহত করে, এমনকি অনেক সময় দেখা যাচ্ছে মরেই যায়, আবার কেউ নিজে আত্মহত্যা করে রাগের মাথায়। কিন্তু রাগের কারণে হয়। রাগকে যখন দমন করতে পারে না, মাথা যখন গরম হয়ে যায়, সে নিজকে কন্ট্রোল করতে পারে না, তখন এই কাজ করে বসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কাযিমিনাল গায়জ, যে রাগকে সংবরণ করতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি বলল, একজন সাহাবী, ব্যক্তি বলতে কি সাহাবী, যে হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা সাজেশন দিন, যেই সাজেশন আমার কি করবে, আমার জীবনে উপকার আসবে এবং এটি যথেষ্ট হবে। ছোট্ট করে, বড় করে না, লম্বা চড়া না, খুব সংক্ষেপে।
তো রাসূল বললেন লা তাগদাব, তুমি রাগ করবে না। একটাই শব্দ বললেন যে তুমি রাগ করবে না। ওই ব্যক্তি বলল যে আরেকটা বলেন। রাসূল বললেন রাগ করবে না। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসার পরে রাসূল বললেন রাগ করবে না। তিনবার একটাই কথা বললেন। তাহলে দেখা যাচ্ছে যে এটা এমন একটা জিনিস, এ রাগের মাথায় মানুষ বহু কিছু করে ফেলে। যে কয়টা বললাম তার মধ্যে আত্মহত্যাও করে ফেলে। এই জন্য রাসূল এই সাজেশনটা দিলেন। এটা মুমিনদের বা মুত্তাকিদের অন্যতম একটি গুণাবলী। আরেকটি হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। ক্ষমা মহৎ গুণ, ক্ষমা একটা মহৎ গুণ। এটা বাংলা ভাষায় প্রচলিত আছে যে ক্ষমাটা হচ্ছে মহৎ গুণ। এই ক্ষমা যারা করতে পারে তারা হচ্ছে মুত্তাকি। জান্নাত পেতে হলে এই মুত্তাকি হতে হবে। তো আমার আজকে এই বিষয়গুলো বলার যেটা মূল উদ্দেশ্য হচ্ছে, তার মধ্যে একটা গুণ কি, সূরা বাকারা যেরকম বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এই সূরায় বললেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। এবং সেই খরচটা কিভাবে করে, ব্যাখ্যায় এই সূরায় বলা হয়েছে সচ্ছল অসচ্ছল বা সুবিধা অসুবিধা সব সময় খরচের হাতকে সে কি করে চালু রাখে। এটা হচ্ছে মুত্তাকির অন্যতম বৈশিষ্ট্য, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, জান্নাত দেবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদ আমি শুরু করেছি সকলের, আমার আপনার, যারা এর সঙ্গে সলাত পড়ার স্বার্থে যারা অন্ততপক্ষে সম্পৃক্ত, তাদের এই মসজিদ তাদের সকলের। সুতরাং এটাকে এই প্রয়োজন মতো এর নির্মাণ যতটুকু বড় করে দরকার, যেইভাবে দরকার সেইভাবে এর নির্মাণ কাজ সম্পন্ন করা আমাদের সকলের উপরে নৈতিক দায়িত্ব। আমরা যারা দূরে থাকি, ঢাকার বাইরে, অবশ্য আমরা এখানে আস্তে আস্তে এখানকার সম্পর্কে অবগত হয়েছি, পরিস্থিতি সম্পর্কে আমরা মোটামুটি একটু জানতে পারছি। কিন্তু ঢাকার বাইরে এই চট্টগ্রামের বাইরে যারা থাকে, এদের একটা ধারণা আছে। কি ধারণা? যে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং বড় বড় ব্যবসায়ীদের, ধনী মানুষদের অবস্থান হচ্ছে চট্টগ্রামে। বড় বড় ব্যবসায়ীদের বা ধনী মানুষদের অবস্থান হচ্ছে চট্টগ্রামে। কাজেই চট্টগ্রামে মনে হয় কোথাও কোনো কিছুর অভাব নেই। এটা কিন্তু একটা বাস্তব কথা বলতেছি, আমি এটা তৈরি করে না, মানুষের একটা আইডিয়া আছে, ধারণা আছে। যে কারণে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রেক্ষিতে মানুষ সওয়াল করার জন্য, সহযোগিতা নেওয়ার জন্য, দান অনুদানের জন্য চট্টগ্রামে রীতিমতো আসে, যেটা আমি দেখেছি। কিন্তু এই সম্পদশালী বা বড় মানুষদের এই মসজিদের সঙ্গে সম্পর্ক কতজনের, এটা তো মানুষ জানে না। এই বড় বড় মানুষদের বা ব্যবসায়ীদের, সম্পদশালীদের এই দক্ষিণ কুলসি আহলে হাদিস মসজিদের সঙ্গে সম্পর্ক কতজনের, এটা তো সব মানুষ জানে না। তো এইখানে সবাই আপনারা যে অজস্র সম্পদের মালিক না, সেটাও বাস্তব। আবার আছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেককে সম্পদ দিয়েছেন। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যাদের সামর্থ্য যেরকম আছে, যাদের বেশি আছে তারা বেশি, যাদের মাঝামাঝি আছে তারা সেই মাঝামাঝি, যাদের কম আছে কম করে হলেও এই মসজিদের জন্য আপনারা হাত বাড়িয়ে দিবেন। দুনিয়া ক্ষণস্থায়ী, আর দুনিয়ার এই সম্পদ কেউ সঙ্গে নিয়ে যেতে পারে নাই, পারবে না, এটা বাস্তব, এটি সত্য, এটি সঠিক। যে সম্পদ সবাইকে রেখে যেতে হবে।
যারা এখন বর্তমানে সম্পদের মালিক, এই সম্পদ আপনার জীবদ্দশাতেই কোন দিক দিয়ে চলে যেতে পারে অনেকে বুঝতেও হয়তো পারবেন না। জীবদ্দশাতেই পড়ে না, আমাদের জীবদ্দশাতেই যাদের হাতে যতটুকু সম্পদ আছে এমনও হতে পারে যে কোন দিক দিয়ে হঠাৎ করে সেটা কিন্তু ভালো কাজেও না, ভালো কাজে না, এমনি নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু ফিরেতেও পারবো না, আমরা বুঝতেও পারবো না। যখন শেষ হয়ে যাবে তখন শুধু হায় হতাশা করবো যে কি হলো। এটা কিন্তু হচ্ছে, এটি চিরন্তন নিয়ম দুনিয়ার। কাজে সম্পদকে ভালো কাজে সঠিক পথে যে যত আমরা দিব লাগাবো সেটাই সঞ্চিত হয়ে থাকবে, সেটাই পরকালে যা পাওয়া যাবে, সেটারই বিনিময় যথারীতি আমরা পাবো ইনশাআল্লাহ। আর এই আজে বাজে পথে খরচ করে এটা কিন্তু কাজে তো লাগবেই না, বরং আমার আপনার বিপক্ষে কাজ করবে, আমার আপনার বিরুদ্ধে কাজ করবে। যদি অন্যায় পথে আমরা পয়সা খরচ করি, অর্থ সম্পদ খরচ করি, তাহলে সেটা আমার আপনার বিরুদ্ধে পরকালে তারা কিন্তু আল্লাহর দরবারে নালিশ করবে। আর ভালো কাজের মধ্যে সুধীমণ্ডলী, মসজিদ নির্মাণের মতো কাজ আরো কিছু আছে বলে আমি দেখি না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। দুনিয়াতে, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মসজিদ। সবচেয়ে মানুষের মুগ্ধকর, মনোমুগ্ধকর বা প্রশান্তির স্থান হচ্ছে মসজিদ। আপনি ব্যবসায়িক স্থানে বসে আছেন, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, রাস্তায় ঘুরতেছেন বা যাই কিছু করেন, অনেক সময় একটা ক্লান্তি ভাব, একটা বিরক্ত ভাব চলে আসে। আপনি মসজিদে আছেন, মনটা প্রশান্তি লাভ করে, মনটা অন্যরকম হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যদি আমি আপনি মসজিদের ব্যাপারে বিশ্বাসী হই, আমি আপনি যদি এই মসজিদের যে কাজ, মসজিদের কর্ম, মসজিদের সম্মান মান এটা যদি বুঝতে সক্ষম হই, তাহলে অবশ্যই মসজিদে যখন আসব তখন প্রশান্তি আমরা লাভ করব। সেটা হচ্ছে মসজিদ। দুনিয়াতে অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোকে বা জায়গার মধ্যে সিট থাকে, ভাগ করা থাকে, এটা ভিআইপিদের জন্য, এটা তারপরে শ্রেণীর যারা তাদের জন্য, এটা পুরুষের জন্য, এটা নারীর জন্য, এটা ছোটর জন্য, বড়র জন্য, এটা শিক্ষিত, এটা অশিক্ষিত। কিন্তু একমাত্র আল্লাহর ঘর সকলের জন্য সমান, পার্থক্য করে দেওয়া হয়নি। শুধু পার্থক্য একটা, ইমাম সাহেব এখানে দাঁড়াবেন, এটি পার্থক্য। আর এই যে বাচ্চারা এখানে বসছে, কেউ কিন্তু নিষেধ করতে পারেন নাই। অন্য জায়গায় হলে এই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসছেন কেন, এদের পিছনে দেন। ওই মানুষটা এখানে কেন, তো পরিচিত মানুষ না অপরিচিত মানুষ এখানে কেন আসবে, এটা মসজিদ আমাদের, আপনি পিছনে যান। এগুলো কিন্তু মানুষ বলে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদে এটা বলা হয় না, মসজিদে বলার এই সুযোগ নাই। সকলের জন্য সমান, যে আগে আসবে তারই আগের কাতার, তারই অধিকার। শুধু পার্থক্য কোনটা, একটু সিস্টেম আছে, কাতার করার সময়, সালাত পড়ার সময় একটু বলা আছে, যদি আমরা সেটা পুরোপুরি মেনটেন করি না। কিন্তু মসজিদ সকলের জন্য সমান। এখানে ভিআইপি আর নন ভিআইপি, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, এইভাবে এখানে পার্থক্য করা হয় না। গরিব ধনী এটা পার্থক্য করা হয় না। এটা হচ্ছে আল্লাহর ঘর। বাইতুল্লাহ সম্পর্কে বলা হয়েছে, বাইতুল্লাহ কাবা ঘর, কি বলা হয়েছে? ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। যেই সেই ঘরে প্রবেশ করবে সে দুনিয়ার যত রকমের নিরাপত্তা আছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা সে লাভ করবে। এটা বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওটা বাস্তব। যারা গিয়েছেন কাবার বাইরে আছেন, মনে মনে অনেক রকমের এই মানে দুশ্চিন্তা বা খারাপ বিষয় কাজ করতেছে আপনার ব্রেনে, যে এই লোকটা ওইরকম 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 পাইলে আমি এই প্রতিশোধ দেব ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওখানে আপনি প্রবেশ করবেন, সব আপনি ভুলে যাচ্ছেন। দেশে যারা হজ করতে চাচ্ছেন, যারা উমরা করতে যাচ্ছেন,
দেশ থেকে বের হওয়ার সময়, আত্মীয় স্বজন থেকে বিদায় নেওয়ার সময় অনেক কান্নাকাটি, অনেক কিছু হয়, এবং মনের মধ্যে তখন এটা থাকে যে ওখানে যে এতদিন থাকবো কেমন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হজ করতে যাওয়ার পরে, কাবা ঘর দর্শন করার পরে, সেখানে প্রবেশের পরে মানুষ এগুলো সব হারিয়ে ফেলে। ওটা এমন এক জিনিস, যাদের ঈমান তাজা তারা কিন্তু সব ভুলে যায়। তো ওই ঘরেরই তো সাদৃশ্য, ওটাও বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এগুলিও বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের একটা, প্রত্যেকটা মসজিদ। কাজেই বাইতুল্লাহর মতো না হলেও তার কাছাকাছি এর অবস্থাগুলো। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, এর চেয়ে ভালো জায়গা, এর চেয়ে খরচের জন্য, ব্যয় করার জন্য উপযোগী জায়গা আর পৃথিবীতে দ্বিতীয় কিছু নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে ঘর বাড়ি দরকার, দুনিয়াতে ঘর বাড়ি দরকার, দরকার হিসেবে আমাদের তৈরি করতে হয়, বাড়ি তৈরি করতে হয়। এটা আবশ্যকীয় জিনিস, বাড়ি লাগবেই জীবনযাপন করতে হলে। কিন্তু সেই বাড়িটাকে আমরা নিজেরা অর্থ সম্পদ খরচ করে, কষ্ট করে তারপরে নির্মাণ করি, আমরা নির্মাণ করি, এবং সকলেই চাই প্রত্যেকের সাধ্য অনুযায়ী বাড়িটাকে সুন্দর করে করতে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা মসজিদ নির্মাণ করবে, নির্মাণ কি আমাকে আপনাকে হাত দিয়ে ওই রাজমিস্ত্রির কাজ করতে হবে না, আমাকে আপনাকে এসে এখানে সবসময় বসে থাকতে হবে না। শুধু অর্থনৈতিক সাপোর্ট যে দিবে, অর্থনৈতিক সাপোর্ট দিবে, বা এটার সঙ্গে আরও যুক্ত যারা এই বিভিন্ন চিন্তা ভাবনা করবে, পরামর্শ দিবে, সেটাও এর অন্তর্ভুক্ত হবে। কিন্তু মূল হচ্ছে কোনটা? অর্থনৈতিক সাপোর্ট যে দিবে, দিয়ে মসজিদ নির্মাণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলেছেন, তার জন্য জান্নাতে আল্লাহ নিজে স্বয়ং ঘর তৈরি করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর ব্যবস্থাপনায় ঘর তৈরি করে রাখবেন। দুনিয়াতে দরকার, পরকালে দরকার নেই। দুনিয়াতে দরকার, পরকালে তো দরকার আছে, পরকালে বেশি দরকার। আজকে আসি দুনিয়াতে, কালকে থাকবো না, পরকাল সারা জীবন, চিরজীবন সেখানে বসবাস করতে হবে, যেই জীবনের কোনো শেষ হবে না। দুনিয়াতে সুন্দর একটা বাড়ি চাই, তাহলে পরকালে তার চেয়ে সুন্দর চাওয়াটাই হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। এবং ওই হাদিসের ভাষ্যকার যারা, ব্যাখ্যা যারা, এমনকি হাদিসেও শব্দ আছে আফদালু মিনহু আও আহসান মিনহু আমসাল মিনহু, এরকম শব্দ আছে। দুনিয়াতে আমরা যে যেরকম মসজিদ নির্মাণ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার চেয়ে উত্তম বাড়ি তার জন্য রেখে দিবেন, নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন দুনিয়াটাকে আমরা প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা যে প্রতি জুমার সালাতে আমরা পাঠ করি সূরা আলার মধ্যে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও। দুনিয়াকে প্রাধান্য দেওয়া ঠিক না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল হচ্ছে উত্তম এবং সেটাই হবে স্থায়ী, চিরস্থায়ী, সেটা হবে পরকাল। সুতরাং দুনিয়াকে প্রাধান্য দিও না। আমরা অনেক সময় কিছু দৃষ্টান্ত পেশ করে থাকি বা করেছি, লক্ষ লক্ষ না, হাজার বাদ দিলাম, এখন হাজারের হিসাবটা বেশি কিছু না, লক্ষ লক্ষ না, কোটিও 2-1 কোটি, 2-4 5 10 কোটি না। ওই যে যমুনা গ্রুপের চেয়ারম্যান, এর আগে মনে হয় একবার বলেছিলাম কোনো প্রসঙ্গে, করোনার সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান করোনায় মারা গেছেন। একটা মোটামুটি হিসাব তার পাওয়া গেছে 20,000 কোটি টাকার সম্পদ রেখে, এটা মোটামুটি হিসাব, আরো হতে হবে, 20,000 কোটি টাকার সম্পদ তিনি রেখে মারা গেছেন। এই সম্পদ যদি সঠিক পথে ব্যয় না হয়, তার কিন্তু কোনো কাজে আসবে না।
এক পয়সাও কাজে আসবে না সঠিক পথে যদি ব্যয় না হয়। আরেকটা জিনিস মনে রাখবেন সকলেই, যেটা আপনার কামাই, আমার কামাই, আমরা যারা এখন আছি, তো আমরা যদি কামাই করে থাকতে পারি, আল্লাহ যদি সেই তৌফিক দিয়ে থাকেন, আমাদের প্রজন্মের জন্য এত বেশি চিন্তা করার তো দরকার নেই। আমাদের ছেলে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ বা বাড়িঘর, মার্কেট ইত্যাদি রেখে যেতে হবে অযৌক্তিক, মোটামুটি রেখে যেতে হবে। তাদেরকে পথের পথিক বানাইয়া যাওয়া যাবে না। নিজে এটা দেখে শুনে আমি ইচ্ছা করে করব না, সেটা না। কিন্তু এত সম্পদ রেখে যাওয়ার যৌক্তিকতা কম। কি সেটা? তাদেরকে যদি মানুষ বানিয়ে যেতে পারি, তারা ওরাও পারবে। আর যদি মানুষ না হয়, অমানুষ হয়, তাহলে এই কোটি কোটি টাকা অসৎ পথে ব্যয় করবে। আর ওদের তো যা হবার হবেই, আপনাকেও দায়ী করবে, আমাকে আপনাকেও দায়ী করবে। এই পয়সাগুলো, রেখে যাওয়া পয়সাগুলো, সম্পদগুলো অসৎ পথে খরচ করে। এই জন্য নিজের হাতে খরচ করে যান, নিজের জীবদ্দশায় খরচ করে যান। ছেলে সন্তানরা কি করবে সম্পদ দিয়ে, যে আমার জন্য এটা করবে, ওইটা করবে, এই অনুষ্ঠান করবে, দাওয়াত করে মানুষকে খাওয়াবে, খতম পড়াবে, আরো বেদাদি কাজ করবে, ওই সব আপনার ঘাড়ে চাপবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা আল মুনাফিকুনে, সূরা মুনাফিকুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি, ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল না রাখে, উদাসীন না রাখে। দুটি খারাপ জিনিস। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের এই সন্তান সন্ততি এবং সম্পদ এটা হচ্ছে ফিতনা। এই ফিতনা তোমাদেরকে দুনিয়াও পেতে পারে, আর পরকালে তো পাবি যদি সেটা সঠিক পথে তোমরা ব্যয় না করো এবং সন্তানদেরকে যদি তোমরা যোগ্য সন্তান হিসেবে গড়ে যেতে না পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বললেন, তোমাদেরকে জন্য সন্তান সন্ততি এবং এই সম্পদে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে উদাসীন না রাখতে পারে। এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার পূর্বে তোমরা আমার এই দেয়া সম্পদ থেকে খরচ করো। মৃত্যু যখন আসবে কি বলবে? আল্লাহ বলে দিয়েছেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব। হে রব, একটা এই নির্ধারিত সময় পর্যন্ত কেন আমাকে অবকাশ তুমি দিচ্ছ না? একটা সময় পর্যন্ত কেন সুযোগটা দিচ্ছ না? সুযোগ দাও, তাহলে আমি কি করবো? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন, ইদা জাআ আজালুহুম অন্য জায়গায় বলছেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আর এখানে বলবেন যে যখন প্রত্যেকের মৃত্যুর সময় চলে আসবে তখন তাকে আর অবকাশ দেয়া হবে না। তখন প্রত্যেকটা মানুষ কিন্তু ওই সময় এই অনুভূতি আসবে যে আমার এত সম্পদ আমি রেখে গেলাম, কি হবে না হবে। সুতরাং সে চাবে, এটি ইচ্ছা করবে, এই অনুভূতি তখন তার জাগ্রত হবে যে আমাকে অবকাশ দিন, আমি দান খয়রাত করে আমি নেক মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তারপর আমি পরকালমুখী হই। কিন্তু আল্লাহ সেই সুযোগটা দিবেন না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুস সাদাকাতি আফদল, কোন সাদাকা, কোন দান সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বললেন, তোমার জীবদ্দশায় যে দান করবে সেইটা। মরে গেলে সন্তানাদিরা কি করে দিবে ওই আশা করে থাকলে চলবে না। জীবদ্দশায় তুমি যেটা করবে যাবে, এটা হবে সবচেয়ে উত্তম দান। আরেকটা বলছেন যে তুমি দেখতেছো দান করতে করতে তোমার সব শেষ হয়ে যাচ্ছে, তোমার সংখ্যা দারিদ্রতার
তারপরেও তুমি যদি দান করো সেটা হবে সবচেয়ে উত্তম দান, সেটা হবে সবচেয়ে উত্তম দান। আল্লাহর বিধান পালনে সবচেয়ে অগ্রগামী ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যখনই আল্লাহ নবীর মাধ্যমে তারা কোনো বিধান শুনেছেন তাৎক্ষণিক সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সাহাবায়ে কেরাম তারাও তো মানুষ ছিলেন, তারা কিন্তু মানুষের বাইরে ছিলেন না, ফেরেশতা না, আমরাও মানুষ। আবু তালহা সাহাবী, যখন আয়াতে কারিমা নাযিল হলো যে আমরা পারার হিসাব করি কোরআনের 4 পারার প্রথম, 4th পারার প্রথম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না। যতক্ষণ না প্রিয় বস্তু খরচ করবে আল্লাহর রাস্তায়। সাহাবে কেরাম প্রত্যেকেই দেখতে লাগলেন যে কোনটা কার কাছে বেশি প্রিয়। আবু তালহা দেখছেন মদিনা মসজিদ, যেটা মসজিদে নববী, এরই কাছাকাছি, খুব কাছাকাছি একটা বাগান ছিল। বাগানের মধ্যে একটা কূপ ছিল, বাইরুহা অথবা বিরুহা নামে সেই কূপ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেখানে যে পানি পান করতেন, এই কূপের পানি ছিল অত্যন্ত মিষ্টি পানি, অত্যন্ত কি সুন্দর, হ্যাঁ, পানযোগ্য। তো ওইখানে একটা বাগান ছিল, সেই বাগানটা ছিল আবু তালহার সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে প্রিয় সম্পদ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি। পরে অবশ্য রাসূল সেটা অন্যভাবে সমাধান দিয়েছেন, কিন্তু এটা ছিল তাদের চরিত্র যে যখনই কোনো বিধান আসতো আল্লাহর পক্ষ থেকে, যেমন মদের বিধান, মদ হারামের বিধান আসলো, হ্যাঁ, প্রত্যেকের এই বাড়িতে বাসাতে সেই মটকা ভর্তি ভর্তি মদ ছিল, সব অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে তারা ঢেলে দিলেন। এটি ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র, তাদেরই উত্তরসূরি আমরা। আমাদের কিছুটা তো অন্তপক্ষে হওয়া দরকার, কিন্তু আমরা সব দুনিয়া নিয়ে ব্যস্ত। ভাইরা আমার, দুনিয়া পড়ে থাকবে, দুনিয়া পড়ে থাকবে, দুনিয়া কোনো কাজ দিবে না, বরং এটা ওই নালিশ করবে এবং আপনার বিরুদ্ধে। আরও কিছু হাদিস, যেমন যারা ওখানে ওই আয়াতে রয়ে গেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তো তারাই নির্মাণ করে, তারাই আবাদ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। এই আয়াত দিয়ে তাফসীর কারকগণ তারা সমাধান দিয়েছেন, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য মসজিদ নির্মাণ আবশ্যক। পরিপূর্ণভাবে ইমানদার হওয়ার জন্য মসজিদ নির্মাণ কি আবশ্যক। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত, এবং যারা সালাত প্রতিষ্ঠা করে এবং যারা যাকাত প্রদান করে, তারা হচ্ছে পরিপূর্ণ ইমানদারের পরিচয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাত পেতে হলে মুত্তাকি হতে হবে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা সত্যিকার অর্থে মুমিন, এরা সফলকাম। যারা মুমিন সত্যিকার অর্থে, যাদের মধ্যে ঈমান প্রবলভাবে, ঈমান যাদের মাঝে আছে, পুরোপুরি ঈমান আছে, এরা সফলকাম। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও সফলকাম, পরকালেও সফলকাম। ওখানেও বলা হয়েছে এই মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, মোটামুটি প্রথম দিকে এই 8-10টা আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। প্রথম যেটা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু হুজুর সঙ্গে, যারা একগ্রতা চিত্তে সালাত আদা করে, এরা হচ্ছে মুমিন, মুমিনরা সফলকাম। আর মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য, তারা কি করে? মসজিদ নির্মাণ করে, মসজিদ যথার্থই আবাদ করে। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে যে সকাল সন্ধ্যায় যারা মসজিদে যাতায়াত করে, সকাল সন্ধ্যা বলতে পুরোটাই 5 ওয়াক্ত মসজিদে যারা এসে সালাত আদা করে, এইটাও হচ্ছে মুমিনদের অন্যতম একটা পরিচয়।
তাহলে সালাত যথারীতি আদায়ের জন্য দরকার আমাদের হচ্ছে কি মসজিদ। ফরজ সালাত মসজিদেই পড়ার বিধান, ফরজ সালাত মসজিদেই পড়ার বিধান। তাহলে মসজিদের আবশ্যকীয়তা এখানে রয়েছে। আরেকটি হাদিসে বলছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদের আগমনকারী আল্লাহর জিয়ারতকারী মেহমান। সুবহানাল্লাহ। মসজিদে আগমনকারী ব্যক্তি আল্লাহর জিয়ারতকারী মেহমান। তাহলে আগমনকারী ব্যক্তিটা হলো মেহমান, আর আল্লাহ কি মেজবান। মেজবানের দায়িত্ব কি, করণীয় কি? মেহমানের মেহমানদারি করা। এই মেহমানদারিটাই হবে কখন? পরকালে। এই মেহমানদারিটি হবে পরকালে। জান্নাত আল্লাহ দিবেন। হ্যাঁ, ওখানে বলা হয়েছে যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম মা তাদদাউন, তোমরা যা চাবে, যা মনে তোমাদের খাহেশ হবে, সেটি তোমরা প্রাপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। তো আমাদের মুত্তাকি হতে হবে, অরিজিনাল মুমিন হতে হবে। হওয়ার জন্য এই গুণাবলীগুলি আমাদেরকে অর্জন করতে হবে, এই গুণে গুণান্বিত হতে হবে। তার মধ্যে অন্যতম, আজকে যেহেতু এই প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলছি, সেই হিসেবে বলবো মসজিদ নির্মাণ অন্যতম একটি গুণ মুমিন মুত্তাকিদের জন্য। আসুন আমরা একটু প্রতিজ্ঞা করব, এবং এই প্রতিজ্ঞা যদি করতে পারি, দেখবেন পরকালের সার্টিফিকেট তো আমরা দিতে পারবো না, মানুষ দিতে পারবো না, আলেমরা দিতে পারবো না, যদিও পীর সাহেবরা দেয়। পীর সাহেবরা যদিও পরকালের সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু আমাদের সালাফি আলেমরা, আহলে হাদিস আলেমরা এটা কোনোদিন করবে না, বলবে না। তো অন্তত পক্ষে এতটুকু বলবো যে দেখবেন দুনিয়াতেও ইনশাল্লাহ সফলতা পাবেন, আমরা পাবো ইনশাল্লাহ, যারাই এই মসজিদের নির্মাণে সঙ্গে যে কোনো দিক থেকে আমরা সহযোগিতা করব। সেটা অর্থনৈতিক দিক করি, আমরা একটা পরামর্শ দেই, অন্য আর কোনো কিছুর আমরা সাপোর্ট দেই, তো দেখবেন ইনশাল্লাহ আমরা এর সফলতা দুনিয়াতে পাবো, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেটাকে কবুল করুন। আমরা সকলেই যার যার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, শুধু আমরা না, আমাদের যারা, আপনাদের যারা, আমাদের বলতে আপনাদের সকলেরই, যাদের পরিচিত যেখানে আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকেও বলে যদি আমরা এই মসজিদটাকে দাঁড় করাতে পারি, তাহলে বড় একটা আমাদের দ্বারা কাজ হবে। এই মসজিদ থেকেই, এটা মনে হয় বলাটা অতিরিক্ত হবে না, বৃহত্তর চট্টগ্রামে এই মসজিদ থেকেই এই সালাফি দাওয়াত, আহলে হাদিসের প্রচার প্রসারণা বা সহিহ আকীদা এখানেই সূচনা হয়েছে চট্টগ্রামের মধ্যে, আমার মনে হয়। এর আগে অন্যত্র মনে হয় শুরু হয়নি। বাকি এখন আলহামদুলিল্লাহ আরো কটা মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, আরো হোক আমরা কামনা করি, আমরা দোয়া করি, অসুবিধা নেই। কিন্তু এটা যেহেতু প্রথম এখান থেকে সূচনা, কাজেই এর গুরুত্ব, এর মাহাত্ম্য একটু বেশি আসছে, এটা বলা যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এর প্রতি সুদৃষ্টি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যার যার সামর্থ্য অনুযায়ী তার চেয়ে আরো বেশি করে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। نحمده ونصلي على رسوله الكريم وبعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলেই প্রথমে নিজের জন্য, নিজের আপনজনের জন্য এবং সকল মুমিন মুসলিমের জন্য সবসময় দোয়া করব। এটা কিন্তু হাদিসের কথা যে আমরা যে যতজনের জন্য দোয়া করব, ততজনের দোয়া কিন্তু আমরা পাবো। এই জন্য সকলেই সবসময় নিজের পরিবার, আপনজন
এবং অন্যান্য সব মুমিন মুসলিমের জন্য আমরা দোয়া করব সবসময় আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন হেফাজত করেন। আজকে বিশেষভাবে আমাদের শাহাদত ভাই অনেকেই চেনেন, ওনার ভগ্নিপতি তিনি দোয়া চেয়েছেন, তার জন্য আরও যারা আমাদের মাঝে অসুস্থ রয়েছেন, এ কথাটা না বলে যদি বলি যে সকলেই আমরা কোনো না কোনো দিক থেকে অসুস্থ, এটা মনে হয় বলা যাবে। তো সকলেই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা শফিনা শিফাআন কামিলা ওয়া শিফাআন আজিলা গায়রা আজিল বিহাওলিকা ওয়া কারামিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.